নমস্কার বন্ধুরা, জবাবদের সাইনে উশাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাবে মিনিমাম যদি থাকে তোমার মাধ্যমিক পাস, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এর জন্য তোমার এক্সট্রা কোনো রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আইটিআই এর কোনো রকমের যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। আর যদি কারোর থেকেও থাকে সেক্ষেত্রেও তার কোনো সমস্যা হবে না, যে কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকলেও সে আবেদন করতে পারবে। এবং এর জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছরের কম যদি কারোর বয়স হয়ে থাকে তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে না। এবং এখানে তোমরা 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করার তোমরা সুযোগ পাবে। আর এখানে আরেকটি প্লাস পয়েন্ট হলো কোনো রকমের যেমন লিখিত পরীক্ষা নেই, আবার কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ দিতে হচ্ছে না। তাহলে তোমাদের নিয়োগ কিভাবে হবে? নিয়োগ তোমাদের সরাসরি কোয়ালিফিকেশনের উপর বেস করেই হবে। এবং এখানে দেওয়া হচ্ছে তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ তোমাদের এখানে যে আগে অ্যাপ্লিকেশন জমা দেবে তার কিন্তু সুযোগ তত বেশি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যোগ্যতা যাচাই করে অ্যাপ্লিকেশনটি যাচাই করে, মানে নোটিফিকেশন যাচাই করে অবশ্যই অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করো। কারণ কি, ফিস তো দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করবে এবং মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই হবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z ডিটেলস আলোচনা করব, যে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগ হচ্ছে, কি সমস্যা, সমস্তটা আলোচনা করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো আমি অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে 16/4/2025 অর্থাৎ 16 এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তোমাকে সেই মানে যে অফিসিয়াল যে টাইমগুলো রয়েছে সেই টাইমে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হলিডেজ এবং ক্লোজ ডেজগুলো বাদ দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার দেখো এখানকার যে মেইন ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো একবার দেখে নেব। তো অবশ্যই প্রার্থীর বয়স মিনিমাম 18 বছর হতে হবে। অ্যাপ্লিকেশন যে ডেট, সেই অ্যাপ্লিকেশন করার যে ইয়ার, মানে 1/1/2025 অনুযায়ী তোমার বয়স মিনিমাম 18 বছর হতে হবে। এবং তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস পাশাপাশি মিনিমাম 18 বছর, সেটা 1/1/2025 অনুযায়ী যদি কমপ্লিটলি এইটুকু ক্রাইটেরিয়াও যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। এবং যে অ্যাপ্লিকেশন করছো তার কিন্তু কোনো রকম পুলিশ স্টেশনে তার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, অর্থাৎ তার মানে পুলিশের দিক থেকে, মানে ক্রিমিনাল রেকর্ডের দিক থেকে একদম ক্লিয়ারেন্স থাকতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। এবং যে এখানে অ্যাপ্লিকেশন করবে সে যাতে কোনো রকমভাবে এক্স রেলওয়ে স্টাফ না হয়, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে, কারণ দেখো অ্যাপ্লিকেশন তোমাদের সঠিকভাবে সাবমিট করতে হবে। তার জন্য এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। আর সেই ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না, এবং রঙিন ফটো হতে হবে। আর সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই পূরণ করার চেষ্টা করবে। তো ফার্স্টেই থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ প্রত্যেকটি প্রার্থীর নাম, অবশ্যই সেই নামটা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি যার নাম থাকে সেই নামই তোমাকে দিতে হবে। ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, তো তোমাদের এখানে বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনি ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার ডেট অফ বার্থ,
এবার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে তোমার ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থই তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে, সার্টিফিকেট হিসাবে দিতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিটই তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হবে। দেন জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, তো এখানে তোমাদের জেন্ডার তোমাদের নিজেদের মতো বসিয়ে নিতে হবে। দেন রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। তো অ্যাপ্লিকেশন যারা করবে তারা অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কারণ কি, সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমাদের মেল অথবা মেসেজেই পাঠানো হবে। এখানে মেল আইডির অপশন নেই, তাই ফোন নাম্বারের মাধ্যমেই পাঠানো হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কারণ শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদের ডাকা হবে তাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করেই এখানে নিয়োগ করানো হবে। কোনো রকম লিখিত পরীক্ষার ঝুট ঝামেলা তাদেরকে মানে থাকতে হচ্ছে না, তো সেই কারণেই বলা হচ্ছে। এবার দেখো, তোমার চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে দিতে হবে সির্ফ মাধ্যমিক পাস। এখানে যার হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, সে যদি চায় সেও অ্যাপ্লিকেশন করতে পারবে। হায়ার স্টাডিজ কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাকে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। আর এখানে তোমাকে আরও অপশন রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দিতে পারো। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, দেন থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনই তোমাকে দিতে হবে। আর এখানে তোমাকে নেম অফ লোকাল ডিস্ট্রিক্ট, মানে তুমি অ্যাপ্লিকেন্টের যে লোকাল ডিস্ট্রিক্ট তার নাম এখানে তোমাকে বসাতে হবে, তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম বসাবে। এবার তোমার এগেনস্টে যাতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে সেটা তো পরিষ্কার বলা রয়েছে। তো অবশ্যই তোমার এগেনস্টে যেহেতু নেই তার জন্য তুমি নো দেবে। এবং তোমাকে লোকাল পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স এনে দেখাতে হবে। কোনো রকম ফিনান্সিয়াল বিট থাকলে ইয়েস দেবে, যদি না হয় তখন নো। এবার তোমাদের যদি ডিটেলস অফ আর্নেস্ট মানি ডিপোজিট, এটা আপাতত তোমাকে পূরণ করতে হবে না, কারণ যারা এখানে সিলেক্টেড হবে তাদেরকে একটা মানি ডিপোজিট করতে হবে, সিকিউরিটি মানি, যেটা তুমি আবার যদি কখনো কাজ ছেড়ে দাও সেই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। এবার ডিটেলস অফ আইডেন্টিটি কার্ড, এবার আইডেন্টিটি কার্ড হিসাবে তো এখানে তোমাকে হয় আধার কার্ড, নয় ভোটার আইডি, নয় প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি সাবমিট করতে হবে। এবার তুমি যদি আধার কার্ড দাও তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে, প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার, ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার। এবার নেক্সট তোমাকে বলে দিয়েছে নাম্বার অফ এনক্লোজার, কি কি ডকুমেন্টস তুমি মানে অ্যাটাচ করছো। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে এক্স রেলওয়ে স্টাফ যারা, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। লাস্টের দিকে কিন্তু একটা সিগনেচার রয়েছে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে। এবার তোমরা অবশ্যই ঝটপট জেনে নাও যে কি কি ডকুমেন্টস দেবে। এবার তার আগে বলে রাখি, যারা ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তারা অবশ্যই তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করে জানাও আমাদেরকে। তাহলে এর আগেও যেরকম বিভিন্ন লোকাল স্টেশনের যেই ভ্যাকেন্সিগুলো রয়েছে মাধ্যমিক পাশে, সেগুলো যেমন আপডেট দিয়েছি বাকিদেরও আবার দেওয়া হবে। তো অবশ্যই দেরি না করে নিজস্ব লোকাল স্টেশনগুলোর নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এবার ডকুমেন্টস কি কি দিতে হবে দেখে নাও। ফার্স্টেই তোমাকে দিতে হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে দিতে হবে। দেন তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে তো আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি। দেন তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তুমি দিতে পারো। তারপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এবং অবশ্যই সেটা মাধ্যমিক পাশের। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি তুমি দিচ্ছ। পুলিশ ক্লিয়ারেন্সটা তোমাকে লোকাল স্টেশন থেকে তুলে আনতে হবে, সেটা এনে তোমাকে সাবমিট করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। ডকুমেন্টসগুলোর নিচে নিজের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, তাতে করে তোমাদের ডকুমেন্টস একদম প্রপারভাবে ফিল হবে। ফিল করার পরে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে একটি মুখবন্ধ খামে ভরবে এবং অবশ্যই লিখবে তুমি কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো এবং তোমার কোন পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে। করার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এখানে বেশ কিছু দেওয়া রয়েছে স্টেশনের নাম, যেমন ধরো পরাজ, তারপরে ছোট
ছোটা হচ্ছে আম্বানা, চিনপাই, পাঞ্চার, পাঞ্চরা, তারপরে দেখো ভীমগাড়া, তারপরে রূপায়ণপুর, সরি রূপনারায়ণপুর, তারপরে জগদীশপুর। তো এই যে স্টেশনগুলো রয়েছে NSG6 ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই সমস্ত স্টেশনগুলোতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবং তোমাদের টিকিট ক্লার্ক মানে টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে নিয়োগ হচ্ছে। 16 তারিখের মধ্যে জমা করবে। 1 তারিখ থেকে 15 তারিখ এবং 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে জমা হবে এবং 16 তারিখে তোমাদের লিস্ট প্রকাশ হবে যে কারা এখানে চান্স পেলে তাদেরকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। তো যারা এই ডিটেলস আরও জানতে চাও তারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন সবটাই মানে ইস্টার্ন রেলওয়ে .gov.in যেই নোটিফিকেশন মানে যে ওয়েবসাইটটা আমি প্রথমের দিকে দেখিয়েছিলাম সেইখান থেকে তোমরা সবটা পেয়ে যাবে। এবং এটা আসানসোল ডিভিশনের পক্ষ থেকে করা হচ্ছে, মানে ইস্টার্ন রেলওয়েরই একটি পার্ট। এবং এখানে তোমাদের টিকিট বুকিং ক্লার্ক পোস্টে যে নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের কমিশন বেসিস স্যালারি তোমরা পাবে, যে যত টিকিট সেল করবে সেই অনুযায়ী সে কমিশন পাবে। তো কত টিকিট সেল করলে কত % কমিশন থাকছে দেখতেই পাচ্ছ, সেই অনুযায়ী তোমাদের দিতে হবে। এবার ডকুমেন্টস কি কি দিতে হবে সেই সবটা বলা রয়েছে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের অবশ্যই যেতে হবে। আর এখানে 2000 টাকা মানি তোমাকে ডিপোজিট রাখতে হচ্ছে, একটা তোমাদের রাখতে হবে, যেই তোমাদের মানিটা পরবর্তীতে তুমি যদি কখনো মানে সিকিউরিটি মানি রাখতে হবে, যেটা পরবর্তীতে তুমি কখনো যদি কাজ ছেড়ে দাও তাহলে সেই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।